ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান পদে থাকতে চান না, বক্তব্য ভিত্তিহীন বলে জানালেন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান অনন্তদেব অধিকারী এক সাক্ষাৎকারে তিনি জানান, ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান পদে থাকতে চাই না আমি, এই কথাটা ভিত্তিহীন বলে জানান। তিনি বলেন, আমি ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান, আমার কোনো অসুবিধা হলে আমার দল আছে, আমার দলকে জানাতে হবে। সেই সঙ্গে যদি শারীরিক অসুবিধা থাকে বা যে কোনো অসুবিধা থাকে তাহলে তিনি দলকে না জানিয়ে বা সাংবাদিক বৈঠক না করে তিনি দলে থাকতে চান না। তিনি একথা কখনোই বলতে পারে না বলে জানান। তার কাছে দল আগে, দলকে ছাড়া তিনি কোনো মন্তব্য করতে পারে না। এই বিষয়ে কেউ যদি কোনো মন্তব্য করে তাহলে সেটা ভিত্তিহীন বলে জানান। সেই সঙ্গে ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, দল আমাকে চেয়ারটা দিয়েছে, তাই দলকে ছাড়া আমি কিছুই করতে পারি না। আমার এখনো অনেক কাজ বাকি আছে পৌরসভার স্থায়ী বিল্ডিং সহ অনেক কাজ আমাকে করতে হবে। কিন্তু আমি জানি না কী কারণে ঠিক নির্বাচনের আগে এই ধরনের বিভ্রান্তিকর খবর কে করাচ্ছে, কী কারণে এটা হচ্ছে আমি বলতে পারছি না। আগামী নির্বাচনের আগে আমি এ ধরনের মন্তব্য করে দলের কোনো ক্ষতি করতে চাই না। যদি কেউ এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার করে থাকে এটা ভুল। অন্যদিকে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, আমি যতদূর জানি আমাদের পৌরসভা চেয়ারম্যান অনন্তদেব অধিকারী প্রাক্তন একজন নেতা, সেই ধরনের কথা বলবে বলে আমার মনে হয় না। বললাম অনন্তবাবু, একটা রব উঠেছে এবং বিভিন্ন পত্রিকাও বেরিয়েছে যে আপনি পৌরসভার পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এই ব্যাপারটা কতদূর সত্যি? দেখুন, মনে তো অনেক ক্ষোভ হওয়ার পিছনে অনেক জিনিস কাজ করে। কিছু কিছু ঘটনা যা মনে মেনে নেওয়া যায় না, তা সত্ত্বেও করতে হয়। এই ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে। সিদ্ধান্ত নেওয়ার পরেও, সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার পরেও কেউ যদি সেখানে বিরোধিতা করে, সেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা হবে এবং যে কোনো মানুষের এই মনে একটা আঘাত সৃষ্টি করে। কারণ উন্নয়নের ক্ষেত্রে সবার যদি সহমত না হওয়া যায়, তাহলে সেখানে উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি হয়। এটা সরকারি কর্মসূচি পালনের ক্ষেত্রে এবং সেটা জনস্বার্থে, সেখানেও যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তাহলে সেটা স্বাভাবিকভাবে মনের মধ্যে আঘাত লাগাটা যে কোনো সুচিন্তিত মানুষের পক্ষে অস্বাভাবিক। কোথায় ফাংশন হচ্ছে আমি জানি না, আমার কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি। কোনো সাংবাদিক ফোন করে আপনি কেন উদ্বোধনের অনুষ্ঠানে গেলেন না, আমি বলছি আমি নিমন্ত্রণপত্র পাইনি, আমাকে দেওয়া হয়নি, আমার বাড়িতে পৌঁছায়নি, তাই যাইনি। সে বলে আমরাও যাইনি। ঠিক আছে, তাহলে আপনি কী চিন্তা ভাবনা করছেন পৌরসভার সম্পর্কে? পৌরসভার মনোমালিন্য কিছুটা তুলছে দেখি। যদি আপাতত আমাদের যে নিজস্ব গৃহ কয়েকদিনের মধ্যেই আশা করছি যে ওয়ার্কারটা দিয়ে দিতে পারবো, কাজ শুরু করতে পারবো। সেই কাজটা করার পরে সেটা চিন্তা ভাবনা করে দেখবো যে সকলের সহযোগিতা উন্নয়নের পক্ষে কতখানি সহায়ক, সহযোগিতাপূর্ণ, সেটা দেখার পরে চিন্তা ভাবনা করবো। আমার যারা মোবাইল অফিসার তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে। এইটুকুই বললাম যে প্রতি নির্বাচনের আগেই দেখা যায়, এর আগেরও নির্বাচনের আগে আপনার উপর এরকম একটা চক্রান্ত আসে। এটা কি ব্যাপারটা কি আছে? ইচ্ছাকৃতভাবে কোনো এক পত্রিকা বিগত বিধানসভা নির্বাচনের আগেও মিথ্যা অপপ্রচার চালিয়েছে। এবারও কী কারণে বুঝতে পারছি না, কারো চক্রান্ত হতে পারে। সে এই ধরনের বিরোধিতার সুযোগ, কারণ আমি নির্বাচনে দাঁড়াবো আবার 5 বছর পরে, এটা আমি কখনো চিন্তা করি না। কাজেই আমার সম্পর্কে এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়ানো মানে এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। দেখুন, এটা তো একটা খবরের কাগজে বা আমি কানা ঘোষা শুনলাম, আমি ঠিক খবরটা পড়িও নি। তো শোনার পরে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি যে আপনি কি রিজাইন দিচ্ছেন নাকি। তো উনি বললেন না, এরকম তো কোনো ব্যাপার নেই। এবং তাকে বললেন আপনি কাউকে বলেছেন রিজাইন দেবেন? তো উনি তো বললো যে না, আমি রিজাইন দেবো এই কথা তো কোথাও বলিনি। তো
কী হয়েছে ঠিক ক্লিয়ার নয়, তবে আহ, তিনি রিজাইন দেবেন এরকম কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, বা আমাদের মধ্যে এমন কোনো আহ, বাজে পরিস্থিতি তৈরি হয়নি যেটার কারণে আমাদের একজন পুরো প্রশাসককে রিজাইন করতে হবে। এগুলো দলের ভিতরে আলোচনা করবে, দলের নেতৃত্বরা আছে, দলীয়ভাবে আলোচনা করে যদি সেরকম হয় তখন সেটা তার পরবর্তী বিষয়। কিন্তু এমন কোনো পরিস্থিতি আমাদের এখন আসেনি যে আমাদের কাউকে কোনো পদত্যাগ করতে হবে, না কোনো দলীয় নেতৃত্ব বলুন বা কোনো জনপ্রতিনিধি, কাউকেই এরকম পরিস্থিতি আমাদের আসতে পড়তে হয়নি যে পদত্যাগ করতে হবে। বললাম যে চেয়ারম্যান সাহেবের একটাই মানে অভিযোগ যে বারবার কেন এই মানে আপনার নির্বাচনের আগে, গত ইলেকশনে ও নির্বাচনের আগে এই ধরনের চক্রান্ত করে ওনার নামে যে সংবাদ পরিবেশন হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল তথ্য, এবং কেন করা হচ্ছে কি চক্রান্ত সেই বিষয়টা উনি জানেন না। আসলে একটা জিনিস কি, আমরা অনেক সময় দেখুন, আমরা প্রত্যেকেই তো মানুষ, আমরা অনেক সময় অনেক জিনিস ক্যাজুয়ালি অনেক সময় অনেক কথা বলে থাকি। তো অনেক গল্পের ইয়েতে আমরা রাজনীতিতে কখনো নেগেটিভটাকে পজিটিভ বলি, পজিটিভটাকে নেগেটিভ বলি, এই টাইপের আমাদের কিছু ব্যাপার থাকেই, এগুলো নিজেদের পেরিফেরির মধ্যে সেই আলোচনাগুলো হয়। তো এই ধরনের আলোচনাগুলো করতে গিয়ে হয়তো তিনি ডান বাটা একটু লক্ষ্য কম রেখেই হয়তো বলে ফেলেন, যে কারণে এই সমস্যাগুলো অ্যারাইজ করে। এরকম কোনো ব্যাপার নেই, এরকম হওয়ার কথা না। কিন্তু আর তাছাড়া উনি রেজিগনেশন দিলে অ্যাটলিস্ট তা আমাদের কারো না কারোর সঙ্গে তো একটু কথাবার্তা নিশ্চয়ই দলকে জানাবে, দলের দলকে সঙ্গে জানাবেন অবশ্যই, এবং নিজেদের মধ্যে একটু আলোচনা তো নিশ্চয়ই হতো। হয়তো কখন কি বলে ফেলেছে, কী টাইপের কী কথা বলেছে না বলেছে আমি জানি না ঠিক, কিন্তু এরকম কোনো সিচুয়েশনে তিনি রেজিগনেশন না, উনি একটা কথা অস্বীকার করেছে যে আমি যদি কোনোদিন যদি দল থেকে আমার শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি আমার শরীর পারমিট না করে আমি সেটা পদত্যাগ করতেই পারি, তো সেখানে তো আমার দলকে জানাতে হবে, আমি সাংবাদিক বৈঠক ডাকবো, সেরকম তো কিছুই হয়নি। অবশ্যই যদি কেউ, আমি যদি আজকে কাউন্সিলর হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে আমি রেজিগনেশন দিতে চাই, প্রথমত আমাকে দলকেই জানাতে হবে। দলকে জানানোর পর তারপরে আমি সরকারিভাবে আমার রেজিগনেশন পেপারটা জমা করব। এমনটা হবে না যে আমি রেজিগনেশন পেপার দিয়ে পেপার স্টেটমেন্ট বা প্রেস কনফারেন্স করব। আমাকে অবশ্যই, আমি একজন দলীয় সৈনিক, দল আমাকে টিকিট দিয়েছিল, দল আমাকে ভাইস চেয়ারম্যান করেছে, ওনাকে যেমন চেয়ারম্যান করেছে, সুতরাং দলের অনুমতি ছাড়া এটা কখনোই কোনোদিনই সম্ভব নয়। তো খুব স্বাভাবিকভাবেই তিনি যেটা বলেছেন, আমাকেও বলেছেন যে না এইভাবে, তা আমি, আমার বক্তব্যটা এরকম ঠিক ছিল না, হয়তো কি বলতে কি হয়েছে একটা মানে যাই হোক, বিষয়টা হয়তো ভালোভাবে সামনে আসেনি। তবে আজকে কথা বলে আমি পরিষ্কার হলাম যে না, তিনি রেজিগনেশন দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বা দেবেন বলে কোনো সিদ্ধান্তও নেননি। বললাম দলগতভাবে আপনাদেরকে জানিয়েছে বা আপনারা জানেন এটা বিষয়টা জানতেন? না, অবশ্যই দলীয় সভাপতির সঙ্গে আমার এই ব্যাপারে কথা হলো, এবং তিনিও একমত যে না, এটা হয়তো কোনো একটা ভুল ইনফরমেশন বা ভুল বোঝাবুঝি বা যেটাই হোক না কেন, যে যার মাধ্যম দিয়ে হোক এটা হয়েছে। তো এটা কোনো এর কোনো সত্যাসত্য বা বাস্তবতা আজকের ডেটে অন্তত নেই। কিন্তু এইরকম হলে তো দলের আপনাদের ক্ষতি হতে পারে। না দেখুন, মেসেজ তো মানুষের কাছে গেলে পরে মানুষ তো প্রথমে একটা খারাপ ধারণা আমাদের সম্বন্ধে নেবেই, হয়তো সেটা বুঝতে সময় লাগবে, আরও 1-2 দিন পরে আবার তারা সেটা বুঝে যাবে যে না, তিনি রেজিগনেশন দিচ্ছেন না। এটা খবরটা হয়তো কোনোভাবে হয়েছে ঠিকই, কিন্তু খবরটার মধ্যে বাস্তবতা সঙ্গে মিল হচ্ছে না। জানা নেই। আর যেহেতু দল ওনাকে চেয়ারম্যান মনোনীত করেছে, উনি দলের সঙ্গে কথা বলেই ওনার সিদ্ধান্ত নেবেন। আর এটা আমাদের চেয়ারম্যান এবং দল, এটা আভ্যন্তরীণ ব্যাপার, দলের সঙ্গে উনি কথা বলেই সব করবেন। একদম আমি মনে করি না যে উনি এই ধরনের বিবৃতি দিবেন, কারণ উনি অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রাক্তন বিধায়ক ছিলেন। উনি এই ধরনের কথা যদি বলে থাকেন আমার বিশ্বাস হয় না, কারণ আমি মনে করি যে উনি দলকে জানাবেন, জেলা আছে, রাজ্য নেতৃত্ব এবং আমাদের ব্লক স্তরের আমরা আছি, আমাদের সঙ্গে কথা বলেই উনি করবেন। আর তৃণমূল কংগ্রেসের এমন কোনো অবস্থা আসেনি যে চেয়ারম্যান এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ চেয়ারম্যান তিনি ময়নাগুড়ি পৌরসভা পরিচালনা করছেন, ময়নাগুড়ির চেয়ারম্যান। আশা করি তিনি তার দায়িত্ব সঠিক মতনই পালন করবেন এবং সঙ্গে দল আছে, দলের সঙ্গে উনি কথা বলেই সব করবেন। আমার মনে হয় না উনি এই ধরনের বক্তব্য দিয়েছেন, আমার জানা নেই। সামনে তো নির্বাচন, তাই নির্বাচনের আগে যদি এই ধরনের একটা আপনাদের প্রচার হয় তাহলে তো আপনাদের দলগত কিছু ক্ষতি হবে না। এটা বিভ্রান্তিমূলক একটা যদি প্রচার হয়, সেটা দল তো দেখবেই ভবিষ্যতে, কারণ উনি আমাদের পৌরসভার ময়নাগুড়ির চেয়ারম্যান।
দল রাজ্য এবং জেলা হয়ে ওনাকে মনোনীত করেছেন। উনি দলের সঙ্গে কথা বলবেন, অসুবিধার কিচ্ছু নেই। আমরা আমাদের চেয়ারম্যান মানে তৃণমূল কংগ্রেসের আমাদের দলের মানুষ, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। ওনার কোনো অসুবিধা থাকলে দল এবং উনি কথা হবে।